আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে ওয়েব স্ক্র্যাপিং এর তৃতীয় পর্বে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত দুইটি পর্বে কিভাবে ওয়েব স্ক্র্যাপিং করে আমরা ডাটা কালেক্ট করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা নতুন আরেকটা টুলস ইউজ করব। টুলস ইউজ করে আমরা ডাটা স্ক্র্যাপিং করব। ঠিক আছে? তো আজকের টপিকসটার জন্য আমাদের যেটা করতে হবে, নরমালি আমরা গুগলে আসবো, আসার পরে আমরা ধরেন যে আমরা এখানে সার্চ করতে যাচ্ছি যে সিইও অর ফাউন্ডার, যে আমি লিখি সিইও or CEO or founder, ধরেন যে আমি এখানে ইন্স্যুরেন্স কোম্পানি নিতে যাচ্ছি। ইন্স্যুরেন্স কোম্পানি নিতে যাচ্ছি। এখন আমি কোন স্টেট থেকে, যদিও আমার আসলে এখানে সূত্রটা শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে যেহেতু আমি এটা একটু সার্চ করে ডাটা এর আগেও কালেক্ট করেছি, তো এই জায়গাটা হচ্ছে যে আপনি এখন কোন কান্ট্রির জন্য আপনি ডাটাটা কালেক্ট করতে চাচ্ছেন। তো যে আপনি যেই কান্ট্রির জন্য বা যেই স্টেটের জন্য ডাটা কালেক্ট করতে চান সেটা আপনি লিখে ফেলবেন। তো সাপোজ আমি এখানে লিখে দিলাম নিউ ইয়র্ক। আপনি এটা যে কোনো কান্ট্রি দিতে পারেন, সমস্যা নেই, আপনি যে কোনো কান্ট্রি এটা দিতে পারেন। তারপর আমরা এখান থেকে কি কি ডাটা কালেক্ট করব, কন্টাক্ট, তারপর তার ইমেল। এখন আপনি ইমেলের কোন অংশটা, কোন ইমেল নিতে চাচ্ছেন, জিমেল, ইয়াহু, না যেই ইমেলটা নিতে চান সেই ইমেলের অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আমরা যেমন জিমেল নিতে চাই, জিমেল লিখে ফেললাম, ডাবল কোটেশন দিয়ে ফেললাম। এইবার আছে সাইট। সাইট দিয়ে এখন আপনি আসলে কোন সাইট থেকে সেটা বের করতে চাচ্ছেন। আপনি যদি সেটা কোনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে বের করতে চান তাহলে সেটা লিখে দিবেন। যদি আপনি মনে করেন যে আমি লিঙ্কডইন থেকে বের করতে চাচ্ছি তাহলে অবশ্যই লিঙ্কডইন লিখে ফেলবেন। তো আমরা আজকে যেটা দেখবো, আমরা লিঙ্কডইন থেকে বের করবো। এই জন্য আমরা linkedin.com আমরা লিঙ্কডইনটা লিখে ফেললাম। দিয়ে আমরা করবো কি, আমরা ইন্টার চাপ দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমাদের এখানটাতে টোটাল কিন্তু অনেকগুলো পেজ চলে আসছে। তো আমরা যদি দেখি, আমরা নিচে গেলে আমাদের এখানে 3টা পেজ শো করছে। তো আসলে আপনাদের এখানে তো অনেকগুলো দেখাবে, 10টা করে পেজ শো করবে। তো আপনারা যেটা করবেন, এখানে আপনাদের তো 10টা দেখাবে, কিন্তু আমার এখানে 100টা দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে যে আপনার এই সেটিংসে চলে আসবেন, সেটিংসে আসার পর সি অল সেটিংস এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে এটা আপনাদের 10 থাকবে, এটাকে আপনারা 100 করে ফেলবেন। তাহলে পরে আমার মতো সার্চ রেজাল্টটা আসবে। আমি এখান থেকে ব্যাক করলাম, আমাদের এখানটাতে টোটাল 100টা রেজাল্ট আছে। এখন যেটা করতে হবে আমাদের, তো এখানে দেখেন আমরা যেহেতু এখানে চেয়েছিলাম নিউ ইয়র্ক স্টেটের নিব, প্লাস আমরা কন্ট্যাক্ট নাম্বার নিব, ইমেল অ্যাড্রেস নিব, কোথা থেকে, লিঙ্কডইন থেকে। তো আমরা যেহেতু দেখি যে আমাদের কিন্তু এই যে দেখেন এখানটাতে কিন্তু ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, তারপর তাদের কন্ট্যাক্ট, এখানে ফাউন্ডার, সিইও, সেটা প্লাস কন্ট্যাক্ট ডিটেলস গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন এই যে নাম্বার, এই সবগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখন বিষয় হলো যে আমাদের এই যে ডাটাগুলো আমরা নিলাম, এই ডাটাগুলো আমাদের এখন কালেক্ট করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে এটাকে নিব, তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের পাশে একটা ট্যাব ওপেন করে নিতে হবে। এই সেখানে সার্চ করবেন যে ডাটা মাইনার, ডাটা মাইনার লিখে সার্চ করবেন। তো সার্চ করলে পরে দেখেন আমাদের এখানে যেটা আসছে, ডাটা স্ক্র্যাপ, ইজি ওয়েব স্ক্র্যাপিং। তো আমরা এটাতে চলে যাব। চলে যাওয়ার পর দেখেন আমাদের এই যে যে সাম্বল সহ যেটা দেখতে পাচ্ছেন, ডাটা স্ক্র্যাপার, ইজি ওয়েব স্ক্র্যাপিং। তো এটা আপনারা ইনস্টল করে ফেলবেন। যেহেতু আমারটা ইনস্টল করা আছে বিধায় আমারটা এখানে রিমুভ দেখাচ্ছে, আপনাদের একটা অ্যাড বাটন থাকবে, আপনারা এটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পরে আপনাদের এখানে আইকন চলে আসবে, এখান থেকে এটাকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ফেলবেন। ঠিক আছে? তো জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেবেন, তাহলে হবে। তো আমরা যদি আমাদের এই যে পেজটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, তো এই যে ডাটা মাইনিং স্ক্র্যাপার আছে, ডাটা মাইনার, তো এখানে আপনার আমরা সাইন আপ করলে পরে আমাদের ফ্রি প্ল্যান পাবো। ফ্রি প্ল্যানে আমরা 1 মাসে সর্বোচ্চ 500টা পেজ আমরা স্ক্র্যাপ করতে পারবো। ঠিক আছে? আপনি ফ্রিতে 500টা পেজ স্ক্র্যাপ করতে পারবেন। তো আমাদের অপশন চলে আসছে, অবশ্যই এটা সাইন আপ করে নেবেন, তাছাড়া হবে না। তো এটা স্ক্র্যাপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে, তো আমাদের প্রথমত দেখেন আমাদের যখন আমরা এখানেতে এসেছি, এসে যখন সার্চ করছি, মানে আসলাম, আসার পরে আমাদের এই যে দেখেন এখানেতে যে দেখাচ্ছে যে গুগল এক্স রে লিঙ্কডইন 2022, তো অবশ্যই আপনাকে এটা নিয়ে নিতে হবে। ঠিক আছে? তো আমার যেহেতু এখানে এটা ইয়া করা ছিল, আমি এর আগে সার্চ করেছিলাম, বিটা এখানে দেখাচ্ছিল, তো আমি আবার এটা ডিলিট করে ফেললাম। এখানে তো গুগল এক্স আপনাদের ফার্স্ট টাইম এরকম কোনো কিছু রো টো কিছু শো করবে না। তো আপনার ফার্স্ট এসে নিয়ে এখানেতে যেটা আছে গুগল এক্স লিঙ্কডইন 2022, তো এখানে আসবেন। আসার পরে এই যে পেজ যেটা আছে এখানেতে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন আমাদের যেহেতু ফার্স্ট রেজাল্টে 100টা রো শো করেছে,
অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই, এই দেখেন আমাদের কিন্তু এক পেজে 100টা শো করেছে, যেটা আমরা সার্চ সেটিং 100টা করে দিয়েছিলাম, 100টা শো করেছে। তো আমরা এখান থেকে করবো কি, আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আমরা মাইনিং এ ক্লিক করব, ডাটা মাইনিং এ ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। দেখেন আমাদের চলে আসছে, আবারও এখানে এসে আমরা এই বাটনটা প্রেস করব, তাহলে 200টা হয়ে গেছে। আমরা একই ভাবে আবারও নিচের দিকে চলে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার সেম প্রসেসটা অবলম্বন করব, দেন আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের যেহেতু এখানে 200 টাকা ডাটা আছে, আমরা এখান থেকে আবারও ক্লিক করে দিব, তাহলে আমাদের টোটাল 284টি ডাটা চলে আসছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু যেহেতু এখানে আর কোনো পেজ নাই, তো আপনার যদি আরো পেজ থাকতে আরো যেতে পারতেন। এখন ধরেন যে আমার তো এইটা কালেক্ট করলাম, ঠিক আছে, এখন আমার দরকার কি, ইন্স্যুরেন্স কোম্পানি আমি নিউ ইয়র্ক দিয়েছি। এখন যদি আমি অন্য কোনো স্টেটে নিতে চাই, তাহলে অবশ্যই সাপোজ ধরেন আমি এখন ফ্লোরিডা নিতে চাচ্ছি, এখানে লিখে দেব ফ্লোরিডা, দেন আমরা এখান থেকে তিনটা চাপ দিয়ে দিব। ঠিক আছে, তো অবশ্যই এখন দেখেন ফ্লোরিডা থেকে চলে আসছে ডাটা। তো সেম ওয়েতে আমরা যদি নিচে দিয়ে দেখি যে কতগুলো পেজ আসছে, এখানেও 3টা পেজ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করে দিব মাইনিং এ। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট দেখেন আমাদের কিন্তু এই যে লিঙ্কডিন এক্সট্রা 284টি ছিল, আমরা আবার এখানে স্ক্র্যাপ করব, তাহলে আমাদের 100তে যোগ হয়ে গেছে। আবার আমরা নিচে চলে যাব, দেন আমরা নেক্সট বাটন ক্লিক করব, আবার আমরা স্ক্র্যাপে ক্লিক করব। স্ক্র্যাপ ক্লিক করার পর দেখেন আমাদের আবারও চলে আসছে, আমরা আবার এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করে দিলাম। আবার আমরা নিচের দিকে চলে যাব, চলে যাওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা আবারও স্ক্র্যাপিং এ ক্লিক করব। ঠিক আছে, তো স্ক্র্যাপিং এ ক্লিক করার পর সেম ওয়ে জাস্ট সেম প্রসেসটা আমরা অবলম্বন করব। তো আমাদের দেখেন এখানে 560টা কিন্তু ডাটা কালেক্ট হয়ে গেছে। তো এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি অন্য কোনো টপিকস থাকে, আপনি শুধু ইমেল না, আপনি যদি ইয়াহু মেল কালেক্ট করতে চান, শুধুমাত্র এইখানটাতে এসে না আপনি যদি লিখে দেন যে ইয়াহু, লিখে দিলেন, লিখে দিয়ে আমি যদি এখন সার্চ করি, তাহলে পরে হবে কি, আচ্ছা আমাদের ইয়াহু রোবট দেখাচ্ছে, যদিও আমরা একটু ইয়া করে নিই। তো এইবার দেখেন যেগুলো এসেছে সেগুলো কিন্তু সব ইয়াহু মেল চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ ইয়াহু মেলে চলে আসছে। তো এইভাবে আপনার যে ভেন্ডর অর্থাৎ যেই সার্চ ইঞ্জিনের থেকে আপনি ইমেলটা কালেক্ট করতে চান, সেভাবে করে আপনি কিন্তু কালেক্ট করে নেবেন। আশা করি আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন শুধু একটা না, জিমেল শুধু একটা না, আরো অনেক আছে। তো এইভাবে আপনি আপনার শুধু সার্চ ইঞ্জিন গুলো চেঞ্জ করে নিয়ে আপনি কিন্তু এখান থেকে হিউজ ডাটা কালেক্ট করতে পারবেন। এখন বিষয় হলো যে আমাদের এই যে ডাটা আমরা এখান থেকে কালেক্ট করলাম, তো সেইটা এখন আমরা কিভাবে ডাউনলোড করব। তো আমরা আরেকটা এখানে নিয়ে নিই, যেহেতু আমরা এই পেজটা সার্চ করেছি। আমরা এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করলাম, আমাদের 660টা ডাটা চলে আসছে। এখন এই ডাটাটা আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে এই রোটা আছে যেখানে 660 লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে পারে আমাদের এই যে রো বাটন সেটা আমাদের ওপেন হয়ে গেছে। দেখেন আমাদের এখানে সুন্দরভাবে কি দেখাচ্ছে, 660টা কিন্তু ডাটা এখানে আছে। আমরা যদি নিচের দিকে আসি, দেখেন সুন্দরভাবে এখানে তার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানির ডিটেলস, ইমেল অ্যাড্রেস, প্রোফাইল, প্রোফাইলের মধ্যে তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা শো করছে। এছাড়া আমরা যদি একটু ড্র্যাগ করি, তো তার লিঙ্কডইন অ্যাকাউন্ট, তার ডিটেলস মানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, আমাদের অলরেডি কিন্তু 7টা পেজ ওপেন হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি কি আমি ডাটাগুলোকে নামিয়ে নিব, ডাউনলোড করবো। তো আমরা এখানটাতে ডাউনলোডে ক্লিক করে দিব। দেন আমরা এক্সেল ফাইল আপনি যে ফরম্যাটে নিতে চান, তবে আমি বলবো যে আপনারা এটা অবশ্যই এক্সেল ফাইলে নেবেন। তো আমরা এক্সেল ফাইলে ক্লিক করে দিলাম। তো এক্সেল ফাইলে ক্লিক করার পর আমি এটাকে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। তো আমরা এটা একটা নাম দিয়ে ফেলি, নামটা দিয়ে ফেললাম যে সিইও অর ফাউন্ডার, লিখে আমি নামটা সেভ দিলাম। এখন আমি এটা সেভ করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এটা একটু দেখি যে আসলে কিভাবে ডাউনলোড হয়েছে। তো আমরা আমাদের যে ইমেল ইয়াটা আছে, এক্সেল শিটটা, এটা আমরা ওপেন করি। ওপেন করলে দেখেন আমাদের সুন্দরভাবে সব ডাটাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা দেখেন সুন্দরভাবে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার টাইটেলস, টাইটেল চলে আসছে। আমরা টাইটেল একটু ইয়া করে রাখি। আচ্ছা, এই জায়গাটা একটু সুন্দর মিস্টেক করে ইমেলটা আসলে ওইদিকে হতো না, এইদিকে চলে আসছে ভুল বশত এটা। তো আমরা এই ইমেল যেটা আছে, ইমেলটাকে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে ইমেল এসেছে, ওটাই হয়তো ডাবল চলে গেছে, যাই হোক সমস্যা নাই। দেখেন এই ব্যক্তি এই প্রোফাইলটার
হচ্ছে আপনার 3টা ইমেল ছিল, 3টাই কিন্তু সে ধরেছে, অর্থাৎ যতগুলো ইমেল থাকবে সে কিন্তু ততগুলোকেই সে নিয়ে নিবে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নাই। এরপর দেখেন আমাদের এদিকে কিন্তু অনেকগুলো আছে। এখন বিষয় হলো যে আমাদের ইমেল গুলোর মাঝে যেমন যে এই ইমেলটা কিন্তু ফাঁকা আছে, এইটা ফাঁকা আছে, প্লাস এখানেতে আরো কিন্তু অনেকগুলো ফাঁকা থাকতে পারে। তো আমরা একটু নিচে গিয়ে দেখি টোটাল। দেখেন আমাদের কিন্তু এখানে 161টা 661 দেখা যাচ্ছে, মানে যেটা একটা উপরে ফাঁকা আছে। তো আমাদের কিন্তু কতগুলো যে 660টা কিন্তু আমরা ডাটা কালেক্ট করেছি, কিন্তু অনেকগুলো তো ফাঁকা আছে, তাহলে আমি সেগুলো কি করব? তো এইটা করার জন্য আপনারা যেটা করবেন, কেননা ক্লায়েন্ট তো আমাদের কাছ থেকে ইমেল অ্যাড্রেস নিবে, কন্ট্যাক্ট ডিটেলস প্লাস মাস্ট ইমেল অ্যাড্রেসটা নিবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে এই ইমেলের রোটাকে শো করব। শো করার পর আমরা ডেটাতে চলে যাব, যাওয়ার পর আমরা ফিল্টারে ক্লিক করব, করে এইখান থেকে আমরা যেটা করব এই টু জেড ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে শর্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু প্রথম দিকে যেটা হয়েছে কি, প্রথম দিকে ডাটাগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে, দিয়ে আমাদের লাস্টে যেখান থেকে ডাটা আছে সেগুলো আসছে। আমি যদি এইটা না করে আমি যদি এখানটাতে আর একটা কাজ করি, যে আমরা জেড টু এ করি, তাহলে হবে কি যে আমাদের ডাটাগুলো প্রথম থেকে থাকবে, যেগুলোতে ইমেল নাই সেগুলো অটোমেটিকলি নিচের দিকে চলে যাবে। তো আমরা যদি এখন একটু নিচ থেকে ঘুরে আসি, তো দেখতে পারবো আসলে কতগুলো ডাটা কালেক্ট হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কিন্তু 574টা, অর্থাৎ 573টা কিন্তু আমাদের ডাটা পেয়েছি, যেগুলোতে প্রপারলি ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে? সেখানে প্রপারলি ইমেল অ্যাড্রেস কিন্তু আছে। তো আমাদের বাকি ডাটা গুলোতে কিন্তু আসলে আমাদের কোনো ইমেল অ্যাড্রেস ছিল না, বিধায় কিন্তু এগুলোতে পাইনি। তারপর দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের ডাটা গুলোকে আমরা কালেক্ট করতে পেরেছি। তো এই যে ডাটা গুলো আমি এটাকে সেভ করে নিই। তো এই যে ডাটা স্ক্রেপিং এর কাজগুলো, এটা কিন্তু খুব ইজি কাজ, দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে খুব ইজিলি কাজ করতে পারছি, ঠিক আছে? আর এর জন্য আপনাদের কোনো ফ্রি ভার্সন সরি পেইড ভার্সন টুল নেওয়ার দরকার নাই, কেননা হচ্ছে তারা আমাদেরকে কিন্তু 500টা পেজ স্ক্র্যাপ করতে দিবে, ঠিক আছে? 500টা পেজ আমাদেরকে যেহেতু তারা স্ক্র্যাপ করতে দিচ্ছে, তো 1 মাসে আমাদের জন্য এটা ইনাফ। আর এছাড়া আমরা তো আপনাদেরকে আরো অনেক টুলস, প্রিভিয়াস 2টা টুলস সম্পর্কে আমাদের কাজ দেখিয়েছি। একে তো যে ডাটা মাইনিং, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, তারপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, এই দুইটা নিয়ে আমাদের পূর্বে 2টা ভিডিও রয়েছে, যারা হয়তো দেখেনি তারা ভিডিওটা দেখে নেবেন, সেই কাজগুলো শিখে নেবেন। প্লাস আমাদের এটা তো ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং দিয়ে আমরা আপনাদের দেখালাম কিভাবে আপনারা ডাটা কালেক্ট করতে পারছেন। সো এইভাবে আপনারা খুব ইজিলি কাজগুলো করবেন। আর এই যে এই সিম্পল যে প্রসেসটা, এর মাধ্যমে যে এতগুলো ডাটা আপনি কালেক্ট করলেন, ঠিক আছে? তো এই ডাটাটার দাম মিনিমাম হলেও আপনার $500 উপর পাবেন। সো এটা অনেকে বলতে পারেন যে $500 কি গাছে ওঠে নাকি? তা আসলে এটা দাম আপনি $500 মতোই পাবেন। এখন বিষয় হয়ে গেল যে আপনাকে মার্কেট প্লেস দেখতে হবে। আপনি যদি ফাইবারে গিয়ে এটা সেল করতে চান, তাহলে তো আপনাকে ওই $10-15 ধরাবে, তার বেশি তো ধরাবে না। কিন্তু আপনি আপওয়ার্কে চলে আসেন, দেখেন এটারই অনেক অনেক রেট, ঠিক আছে? তো এটা ব্যক্তির উপর নির্ভর করে বা প্রোফাইলের উপর নির্ভর করে যে আপনি ব্যক্তির সাথে কত ডলারে ডিল করছেন এবং সেটা কত ডলার সেল করছেন। তো আশা করি এই যে সিম্পল একটা কাজ, এই কাজটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, এবং আমি আশা করবো যে আপনারা আমার এই যে ভিডিও টিউটোরিয়াল যে আছে, অর্থাৎ ডাটা স্ক্র্যাপিং এর যে আজকের নিয়ে 3টা পর্ব হলো, সবাই দেখবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদের কাছে শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি। ইনশাল্লাহ আমরা এরপরে আবারও নতুন কোনো পর্বতে আবারও নতুন স্ক্র্যাপিং এর, অর্থাৎ ওয়েব স্ক্র্যাপিং এর নতুন পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব। তো সবাই এই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আহ সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।